নমস্কার, শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা প্রতি রাতেই বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হই। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো কখনো আমাদের সমাজকে নানাভাবে উৎসাহ দেয়, আবার কখনো কখনো আমরা এমন বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো আমাদেরকে নানাভাবে আহত করে, বেদনাহত করে। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এমন একটি বিষয় নিয়ে আপনাদের ভাবনাকে সত্যি অর্থেই জাগরিত করতে চাই, যে বিষয়টি খুব একটা আনন্দদায়ক নয়। আমরা নানাভাবে এগিয়েছি, সভ্যতার নিরিখে, বিজ্ঞানের নিরিখে আমাদের অগ্রগতি হয়েছে অনেক, কিন্তু তারপরেও এমন বহু জিনিস, বহু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কিন্তু সেই অর্থে এখনো সভ্য নাগরিক হতে পারিনি। একদিকে যেমন আমরা নিজেদের পরিবারে নিজেদেরকে নানা সময় এই ভাবনায় রাখতে পছন্দ করি যে আমাদের পাশের বাড়িতে যিনি বা যারা রয়েছেন তারা অসভ্য। আমরা নানা সময়ে এই ভাবনা পোষণ করি যে আমি এবং আমার পরিবারে যারা রয়েছেন তারা প্রত্যেকে ভালো, আর যারা রয়েছেন চারপাশে তারা মন্দ। এই করতে করতে আমরা নিজেরা নানাভাবে স্খলনের বিভিন্ন উদাহরণ আমাদের চারপাশে দেখতে পাই। কখনো অমানবিকতা আমাদের সামনে ধরা দেয়, কখনো যে কাজগুলো করলে আগামী প্রজন্ম পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে সেই কাজগুলো আমরা করতে থাকি। আজকের বিষয় আমাদের এই শহরের অন্যতম প্রাণকেন্দ্র আগরতলা পুর নিগম থেকে একেবারে হাঁটা পথের দূরত্ব প্যারাডাইস চৌমুহনীর কিছু চিত্র আপনাদের দেখাবো। এখানে আগরতলা পুর নিগমের দুর্ধর্ষ কয়েকজন কর্মীরা তারা রাস্তার নিচে যে প্রসারিত ড্রেনগুলো রয়েছে সেখানে নেমে আবর্জনার স্তূপ পরিষ্কার করেছেন। প্রথমেই এই অনুষ্ঠান মঞ্চ থেকে অর্থাৎ PB24 এর এই স্টুডিও থেকে সেই সব বীর সেনানীদের প্রণাম জানাই যারা একেবারে ড্রেনে নেমে তাদের জীবনের সমস্ত ঝুঁকিটুকু নিয়ে এই নর্দমাগুলোতে আমাদের অসভ্য মুখগুলোকে দেখতে পান। আমরা যারা সভ্যতার নামে প্রতিদিন এই শহরের নানা জায়গাকে কলঙ্কিত করছি, আমরা যারা ঠিক জায়গায় বর্জ্য ফেলছি না, আমরা যারা যেখানে সেখানে যা পাই তা ফেলে দিচ্ছি, আমরা যারা রাস্তায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পড়লে পানের পিক কিংবা গুটখা মুখে নিয়ে এধার ওধার থুতু ছিটিয়ে দিচ্ছি, আজকের এই আয়োজন আমাদের প্রত্যেকের জন্যে। আপনারা যারা প্রতিদিন এই শহরে ঘুরে বেড়ান, আপনারা যারা মফস্বল শহরগুলো থেকে এই শহরে আসেন, আপনারা যারা গ্রাম পাহাড় থেকে এই শহরে এসে কেনাকাটা করেন, থাকেন, আত্মীয় স্বজনের বাড়িতে যান, কিংবা এমনিতেই নিজেদের কাজকর্মের জন্য আসেন বা ঘুরতে আসেন, আপনারা নিশ্চয়ই দেখেন এই শহরের নানা জায়গায় আমরা কতটা বিশৃঙ্খলভাবে নিজেদের সভ্যতাকে জানান দিচ্ছি প্রতিদিন। কিছু চিত্র আপনাদের দেখাই। এই চিত্রগুলো কোনো গ্রামের নয়, কোনো পাহাড়ের নয়, এই চিত্রগুলো এই শহর থেকে অনেক দূরের কোনো চিত্র নয়, অন্য রাজ্যের কোনো চিত্র নয়। এই চিত্রগুলো আগরতলা শহরের প্রাণ কেন্দ্র তথা আগরতলা পুর নিগমের যে প্রধান কার্যালয় সেখান থেকে হাঁটা পথ দূরত্ব আমাদের প্যারাডাইস চৌমুহনীর যে চৌমাথাটি রয়েছে তার একেবারে মধ্যিখানকার কিছু ঘটনা। এই যে আপনারা দেখছেন, এই যে ভয়ঙ্কর চিত্রগুলো আপনারা দেখছেন, এই চিত্রগুলো জানান দেয় আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় এই শহরের আশেপাশে ড্রেনগুলোতে ঠিক কি ফেলেই চলেছি। এখানে আপনারা দেখতে পাবেন বোতল বোতল এবং বোতলের স্তূপ, আপনারা দেখতে পাবেন প্লাস্টিক প্যাকেট প্যাকেট এবং প্যাকেটের স্তূপ, আপনারা দেখবেন বাড়ি ঘরের বিভিন্ন ব্যবহৃত জিনিস, সেগুলো প্রতিদিন এইভাবে আমরা এই শহরের নানা ড্রেনগুলোকে রীতিমতো বন্ধ করে ফেলছি। তারপরে বর্ষা, যখন বৃষ্টি নামে, পথ ঘাট জলে ভরে যায়, জল নামতে চায় না,
আমরা আমাদের মতো করে সামাজিক মাধ্যমের ব্যবহার নিয়ে নানা মানুষকে, নানা জনকে গালমন্দ করতে থাকি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি এই ছবিগুলো দিয়ে গতকাল তার সামাজিক মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, শহর আগরতলা জুড়ে পৌর নিগম কর্তৃক বিভিন্ন ড্রেন থেকে নির্গত আবর্জনার প্রকার দেখে আমি সত্যি হতবাক ও ব্যথিত। বর্ষাকালে অল্প বৃষ্টিতে জল জমে নাগরিক জীবন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যত্রতত্র ফেলে যাওয়া প্লাস্টিক, কাঁচের বোতল ও অন্যান্য অপচনশীল বর্জ্য। এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে ও সঠিকভাবে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে শহরবাসী সহ সকলের প্রতি বিনম্রভাবে অনুরোধ করছি। পাশাপাশি সকল শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান রাখছি। আজকের এই আয়োজন সেই জনমত তুলে ধরার একটি আয়োজন। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি সামাজিক মাধ্যমে লিখছেন যে এই কু অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান রাখছি, অর্থাৎ এই শব্দটিকে খেয়াল করুন। আমরাও ঠিক তাই বলতে চাইছি আজকের এই আয়োজনে। এটা তো কু অভ্যাসই বটে। আমরা নিজেদের মতো করে নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে কিংবা পরিবারের স্বজনদের নিয়ে মজ মস্তি করব, তারপর সেই প্রতিটি ব্যবহৃত, আমি যদি বোতল শব্দটা ব্যবহার করতে পারি, সেগুলো ড্রেনে ফেলে দেব যেখানে সেখানে, এবং সেগুলো গড়াতে 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 বিভিন্ন ড্রেন দিয়ে এসে বিভিন্ন জায়গায় জড়ো হবে। সেগুলো নিচে নেমে আমাদের নিগমের কর্মীরা, দাদারা, কাকুরা, জেঠুরা তাঁরা পরিষ্কার করবেন। শুধুমাত্র বোতল নয়, শত শত প্লাস্টিক, শত শত বাড়িঘরে ফেলে দেয়া হয় যেসব জিনিসপত্র, তা দিয়ে এইভাবে আমরা এই শহরের নানা ড্রেনকে রীতিমতো বন্ধ করে রেখেছি। এই বিষয়টি নিয়ে আমরা আজ আপনাদের দরবারে হাজির হয়েছি। আমরা চাইছি যে আপনারা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে সজাগ হন এবং কে কি বলছেন, কোথায় কি বলছেন তা গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়টি নিয়ে আপনি প্রতিবাদ করতে গেলে প্রথম এলাকার লোকজন, আপনার পরিবারের কেউ কেউ, বন্ধু বান্ধব হয়তো বা টিপ্পনী কাটবে, হয়তো বা আপনাকে নিয়ে সামাজিক মাধ্যমে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি পোস্ট করতে পারে, তাতেও আপত্তি নেই। আমার এবং আমাদের মনে হয় এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সজাগ এবং সচেতন হতে হবে। আমরা যদি এইভাবে আমাদের এই শহরকে, আমরা একদিকে বলছি স্মার্ট সিটি, একদিকে বলছি গো গ্রিন, একদিকে আমরা পরিবেশ দিবসের নাম করে সামাজিক মাধ্যম ভরিয়ে ফেলছি বেশ কিছু গাছের ছবি দিয়ে, একদিকে আমরাই কিছু গাছ কাটা হলে সবাই মিলে প্রতিবাদ করছি, যা অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু পাশাপাশি সেই আমরাই হয়তো বা নিয়ম করে আমাদের এই শহরের বিভিন্ন ড্রেনকে, বিভিন্ন জলাশয়কে আমরা কিন্তু নর্দমায় পরিণত করছি। এই বিষয়গুলো নিয়ে বন্ধুরা অনেকেই সামাজিক মাধ্যমে লেখালেখি করেছেন, অনেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে পোস্টটি ছিল তার নিচেও নিজেদের মতো করে তাদের অভিমত ব্যক্ত করেছেন। এক নেটিজেন তিনি লিখছেন, কিঙ্করশীল আগরতলা শহরের যে সকল দোকানগুলোতে জলের বোতল কিংবা ঠান্ডা বিক্রি করা হয় সেসব দোকানগুলোর সামনে একটি করে ডাস্টবিন রাখলে অনেকটাই কম হবে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা দেখলে যে রাস্তায় ফেলবে তাদেরকে জরিমানা, এবং যে সকল জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরকে পুরস্কৃত করা হলে এই সব অনেক সুন্দর হবে। এইরকম নানা ভাবনা আমরা গ্রহণ করতে পারি। আমি জানি এবং আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদিও আপনাদের প্রত্যেকেরই মনে আছে, যে আগরতলা পুর নিগম বেশ কিছু নোটিফিকেশন এবং সার্কুলার জারি করেছিল। তার মধ্যে
একটি অত্যন্ত প্রাসঙ্গিক সার্কুলার ছিল যে আমরা রাস্তায় যদি যেখানে সেখানে থুতু ফেলি, আমরা রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যদি প্রস্রাব করি, তাহলে আমাদেরকে জরিমানা দিতে হবে। কোথায় কোন জায়গায় জরিমানার অঙ্কটা অর্থের মূল্যে কত হবে তারও সুনির্দিষ্ট উল্লেখ ছিল সেই নোটিফিকেশনে। কিন্তু এখন পর্যন্ত সেই নোটিফিকেশনের কোনো 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 অ্যাকশন হয়েছে কিনা জানা নেই। কিন্তু এটাও তো ঠিক, এই নোটিফিকেশনকে মান্যতা দেয়াই তো আমাদের কাজ, আমাদের দায়িত্ব। আমরা কি অপেক্ষা করব যে না, একটি নোটিফিকেশন বেরোলো, আমি যত্রতত্র প্রস্রাব করব, আমাকে কেউ এসে ধরুক, তারপর আমি না হয় জরিমানা দেব? এটাও তো হয় না। এটাও কি ঠিক যে আমি যেখানে সেখানে থুতু ফেলতেই থাকবো, পানের পিক রাস্তার বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফেলতেই থাকবো? যখন আগরতলা পুর নিগমের কোনো আধিকারিক বা কর্মী এসে আমার কাছ থেকে জরিমানা চাইবেন, তখন না হয় দেখা যাবে জরিমানা দেব নাকি বচসা করব। আমার মনে হয় অনেক 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 দূর এগিয়ে এসেছি আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এই জন্যে আমরা কিন্তু নানাভাবে দাবি করছি বারবার যে আমরা এখন স্মার্ট, এই শহর স্মার্ট। আমরা দাবি করছি মানে আপনারাও তার অঙ্গ। বিভিন্ন সময়ে আপনাদের পাড়ায়, আপনাদের ক্লাব, আপনাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যে অনুষ্ঠান আয়োজন করে, সেখানে মন্ত্রী মল্লারা যখন যান, বিদগ্ধজনেরা যখন যান, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা যখন যান, আমরা সবাই মিলে একযোগে এটাই শুনি তাদের মুখে যে আমরা অনেক দূরে গিয়েছি। ভালো কথা, মানা হলো। কিন্তু পাশাপাশি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যখন তার সামাজিক মাধ্যমে এই পোস্টটি করলেন, মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে, এই পোস্টটি কিন্তু আমাদের দেশের, আমাদের এই পৃথিবীর নানা জায়গা থেকে এ রাজ্যের অনেক বাসিন্দারা তারা দেখলেন। বহির রাজ্যের বাসিন্দাদের কথা না হয় ছেড়েই দিলাম। আপনাদের ছেলেরা মেয়েরা যারা বিদেশে আছেন, বা আপনি এখানে আছেন, আপনার বাবা এবং মা বিদেশে আছেন কর্মসূত্রে, তারা দেখে কি বলবেন ভাবুন একবার। সেখানকার চিত্র, সেখানকার ড্রেনেজ সিস্টেম, এবং এই যে চিত্রটি শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে এরকম একটি ভয়ঙ্কর বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পোস্ট করছেন তখন বার্তাটি খুব স্পষ্ট। তিনিও তো জানেন যে এই পোস্টটি বহির রাজ্যে কিংবা বহির দেশে অনেকে দেখবেন, কিন্তু সচেতনতার নিরিখে, মানুষকে সজাগ করার নিরিখে, মানুষকে আরো বেশি করে এই বিষয়গুলো থেকে দূরে সরানোর লক্ষ্যে একজন মুখ্যমন্ত্রীর এই পোস্টটি অত্যন্ত অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী বলে আমাদের বিশ্বাস। আমার মনে হয় এই পোস্টটি নয়, আমার মনে হয় আপনারা সবাই মিলে নিজেদের মতো করে এই বিষয়টিকে নিয়ে ভাবতে শুরু করুন। আপনারা যারা নেটিজেন, আপনারা যারা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ করেন, আপনারা যারা নানাভাবে ইন্টারনেটকে ব্যবহার করেন ভালো কাজের জন্য, নিজেদের সৃষ্টিশীল বিষয়গুলোকে তুলে ধরেন, আপনারাও এগিয়ে আসুন। প্রত্যেক দিন আমরা যদি আমাদের বাড়ির আশপাশকে সুন্দর রাখতে পারি, আমরা যদি আমাদের বাড়ির একেবারে নিকটতম ড্রেনটা কি অবস্থায় রয়েছে তার একটু খবর রাখতে পারি, নজরদারি নিজেদের পাড়ায় আরেকটু বাড়াতে পারি, আমার মনে হয় সম্মিলিতভাবে আমরা সত্যি অর্থেই আমাদের এই শহরকে গো গ্রিন করতে পারব। এক বন্ধু তিনি ইন্টারনেটে লিখেছেন, ফেসবুকে, আগরতলাবাসী পরিবর্তন না হলে জলবন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। প্রশাসনের উপর দোষ দিয়ে মনকে সাময়িক শান্ত করা যাবে মাত্র, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই হব। সোনালী সাহা তিনি লিখছেন, মানুষ সরকারকেই দোষারোপ করে নিজের দায়িত্ব থেকে দূরে পালায়, কঠোর পদক্ষেপ দরকার। দেবাশিস মজুমদার লিখছেন, এতটা সংবেদনহীনতা দেশের খুব কম শহরেই দেখা যায়, আর এর অন্যতম কারণ সামাজিক স্বচ্ছতা নিয়ে সচেতনতা ও দায়িত্ববোধের অভাব। এর জন্য কঠোর আইন ও নজরদারি উভয়ের প্রয়োজন। শহরের অলিগলিতে ক্যামেরা রয়েছে, এগুলো পর্যবেক্ষণ করে দোষীদের চিহ্নিত করে অর্থদণ্ড সহ শাস্তি প্রদান করা আবশ্যক। সেই সাথে পাড়ায় পাড়ায় সচেতনতা কার্যক্রম চালানো যেতে পারে।
আরেক বন্ধু তিনি লিখছেন, শহরে আরো সিসিটিভি ইনস্টল করা উচিত আর ডাস্টবিনের বাইরে আবর্জনা ফেললেই আর্থিক জরিমানা করা উচিত। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি অর্জন করি, কিন্তু সিভিক সেন্স ও কমন সেন্স শূন্য। আমরা শৌচালয় কিভাবে ব্যবহার করতে হয় জানি না, ক্লাসরুম পরিষ্কার রাখার মানসিকতা তৈরি করতে আমরা ব্যর্থ। নিজের অফিস, স্টাফ রুম নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের ইগোতে লাগে। বিভিন্ন সরকারি অফিস, স্কুল, কলেজ, হাসপাতালের রুমে দেখা যায় দিনের পর দিন ফ্যান, বাল্ব চলছে, অথচ রুমের ভেতর লোক নেই। ছুটির পর বা অফিস শেষে স্টাফ রুম কিংবা অফিসের ফ্যান, বাল্ব বন্ধ করার মানসিকতা আমাদের মধ্যে নেই। খুব সুন্দর লিখেছেন। ঠিক একইভাবে আরো এক বন্ধু তিনি লিখেছেন, শ্রীকান্ত রায়চৌধুরী, মানুষ অবশ্যই সচেতন তা নিজের সুবিধের বেলায়, সরকারি সম্পত্তিও যে আমাদের সবার, সেই জায়গাতেই যত আপত্তি। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শহর ও নগর উন্নয়ন কল্পে আমাদের সরকারের পাশে থাকতে হবে। বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এদিকে আরো এক বন্ধু সঞ্জয় সাহা তিনি লিখেছেন, সত্যি আমাদের নিজেদের ভুলের জন্য আমরা বর্ষার সময় দুর্ভোগ পোহাই, এই ছবিটি তার প্রমাণ। শুভঙ্কর ভৌমিক তিনি লিখছেন, shame, better we be more responsible rather than only complaining about waterlogging। একইভাবে প্রশান্ত দেবরায় তিনি লিখছেন, সমাজের ভাবনা মাথায় না থাকলে এইরকমই হবে। গোপেশ সাহা তিনি লিখেছেন, আমাদের বাড়ির পাশে কোনো রকম ডাস্টবিন নেই, বরং রাস্তাটাই ডাস্টবিন হয়ে গেছে। এই যে আপনারা মতামত ব্যক্ত করছেন সামাজিক মাধ্যমে, এটাও তো এক ধরনের সচেতনতা। এটাও কিন্তু আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখছেন, তারা পড়ছেন। আমার মনে হয় আমরা সবাই মিলে শুধুমাত্র নিজেদের ছবি, নিজেদের কাজের ছবি, নিজেদের রান্না করা খাবারের ছবি, নিজেদের বাড়ির ফুল বাগানের কিংবা ছাদ বাগানের গাছের ছবি যেরকম দেব সামাজিক মাধ্যমে, ঠিক একইভাবে এই রকম বিষয়গুলো যেগুলো আমাদের চারপাশকে অসুন্দর করে, এগুলো নিয়েও তো কথা বলা দরকার, চর্চা করা দরকার। আমরা যদি নাগরিক সভ্যতায় নিজেদের ডিগ্রি না দিতে পারি, আমরা যদি সত্যি অর্থে এই সিভিক সেন্স বিষয়টিতে আরো এগিয়ে না আসি, আমরা যদি আমাদের চারপাশকে সুন্দর না রাখি, আমরা যদি আগরতলা পুর নিগমের প্রাণ কেন্দ্রের একেবারে ওয়াকিং ডিস্টেন্সের একটি জায়গাকে এরকম একটি নর্দমায় পরিণত করে ফেলতে পারি, তাহলে তো আমরা যা খুশি করতে পারি এই শহরে। আমার মনে হয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, মহাবিদ্যালয়ে অধ্যাপক অধ্যাপিকা আপনারা যারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা রয়েছেন, আপনারাও ছাত্রছাত্রীদের বোঝান, বলুন। আমার মনে হয় চিপস খেয়ে যত্রতত্র প্যাকেটটি ফেলে দেওয়ার সময় আর নেই এখন। কিন্তু তার জন্য আগরতলা পুর নিগম এবং সুনির্দিষ্ট বেশ কিছু ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, কিংবা পাড়ার বিভিন্ন ক্লাবগুলো বা ব্যক্তি, আমাদেরকেও কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা ঠিক, জায়গায় জায়গায় ডাস্টবিন তো নেই আমাদের শহরে, আমরা ফেলবোটা কোথায়? ঠিক এটাও যে বিভিন্ন পাড়ায় দেখা যায় যে রাস্তার মোড়ে কিংবা কোনো একটি বাড়ির সামনেই আদতে ডাস্টবিন হয়ে গেছে, কারণ সেখানে ফেলার মতো সেই রকম কোনো বন্দোবস্ত নেই। তাহলে কি করা? আমরা করতে পারি যে নিগম কর্তৃপক্ষকে বলতে পারি, নিজেদের পাড়ার ওয়ার্ড অফিসগুলোকে জানাতে পারি, এবং কাউন্সিলররা যারা মানুষের ভোটে নিযুক্ত হয়েছেন, দায়িত্ব পালন করছেন, তারা এই বিষয়গুলোকে খতিয়ে দেখতে পারেন নিজেদের পাড়ায় একটু বেরিয়ে। প্রীতম দত্ত তিনি লিখেছেন, শুধুমাত্র শহরের নির্দিষ্ট স্থান বা শহর অঞ্চলের রাস্তার পাশে আবর্জনা ফেলার পাত্র যেমন আছে, এর পাশাপাশি অনেক স্থান বা ছোটখাটো বাজার সংলগ্ন বা বড় রাস্তার পাশে ঠিকঠাক বজ্র ফেলার মতো সুবিধা নেই। রেজাউল করিম তিনি লিখেছেন, শহরের সব থেকে নোংরা জায়গা হলো বটতলা। বটতলা ফ্লাইওভারের আশেপাশে হাঁটাহাঁটি করলে দুর্গন্ধে বমি আসে। আর গার্বেজ ভেহিকেলসগুলোর কথা কি বলবো, শোরুম থেকে নিয়ে আসার পরে মনে হয় জীবনেও পরিষ্কার করেনি। পৃথিবীর মধ্যে দুর্গন্ধ জাতীয় কিছু থাকলে আগরতলা শহরের বড় বড় সবুজ রঙের গার্বেজ ভেহিকেলসগুলো। মুক্তাপাল লিখেছেন, মানুষ ড্রেনটাকে ডাস্টবিন ভাবে। উত্তম অধিকারী লিখেছেন, আমাদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে, নতুবা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন সফল হবে না। সমীর রঞ্জন ত্রিপুরা থেকে শুরু করে রাজীব কুমার পাল, প্রশান্ত দেব, অজয় সাহা, আরওয়ান রূপিনী, কায়ুং মগ, সুদীপ্ত নন্দী, তারা প্রত্যেকে মোটামুটি একই বিষয় লিখেছেন। সুদীপ্তা নন্দী লিখেছেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব নিজের এলাকাকে অন্তত পরিচ্ছন্ন রাখা।
শুধুমাত্র সরকারের ওপর দায় চাপিয়ে দিয়ে আমরা নিজেদের দায়িত্ব থেকে মুখ ফেরাতে পারি না। সরকার ও জনসাধারণের সদর্থক অংশগ্রহণেই এই সমস্যার নিশ্চিত সমাধান সম্ভব। আমাদের আজকের এই আলোচনায় তপন দাস থেকে শুরু করে গোপেশ দেবনাথ, নিপটু দাস, মেঘরাজ রায়, দয়াল হরি দেবনাথ, টি নাথ, সুব্রত ভৌমিক, সুরজিৎ ধর, শান্তনু দে, ক্রাঞ্জিত পাল বিবেক, সুব্রত পাল, তারা প্রত্যেকে নিজেদের মতো করে সামাজিক মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেছেন। সুব্রত পাল লিখেছেন, আবর্জনা যত্রতত্র ফেললে সাথে সাথে সকল নাগরিকদের কম করে 2 থেকে 3 হাজার টাকা জরিমানা করা উচিত। তাহলে দেখবেন টাকার পোড়ানির জন্য কোথাও আবর্জনা পাওয়া যাবে না। হয়তো ঠিকই লিখেছেন, শুনতে টাকার অর্থটা একটু বেশি মনে হলেও কোথাও না কোথাও এটাও বোধহয় প্রয়োজন। আমরা এমন অনেক নিয়ম মানি যেগুলো ভাঙলে আমরা জানি যে যাতা হয়ে যেতে পারে জীবনে। আমরা পরিবারের ছেলে মেয়েদের ঠিক সময়ে ঘুম থেকে তুলে স্কুলের ব্যাগটা রেডি করে দিয়ে তাদেরকে বাস স্টপে নিয়ে যাই, কারণ জানি না হলে বাস মিস হয়ে যাবে। আমরা জানি ঠিক কটার সময় টিউশনে বাইকে করে অফিস থেকে ফিরে এসেও ছেলে বা মেয়েটিকে নিয়ে যেতে হবে, মিস করা চলবে না। এমন অনেকগুলো জায়গাতে আমরা ভীষণ ভীষণ ডিসিপ্লিন, আমরা শৃঙ্খলা পরায়ণ, কিন্তু আবার এমন অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আমাকে কেউ ধরতে পারবে না, আমাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, আমার ওপর কোনো নজরদারি নেই, বা এর জন্য আমার মাইনে বাড়বে না, এর জন্য আমার ছেলে বা মেয়ের মার্কশিটে নম্বর বাড়বে না। যদি এমন একটা নিয়ম করে দেয়া হয় যে আপনার বাড়ির আশেপাশে যদি আবর্জনা থাকে, তাহলে ওই বাড়ির আশেপাশে যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ পড়ুয়া থাকে তাহলে তাদেরকে নম্বর কাটা হবে, দেখবেন এমনিতেই সব পরিষ্কার হয়ে যাবে। নম্বরের এই প্রতিযোগিতায়, ইঁদুর দৌড়ের এই সময়ে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের এই সময়টাতে আমরা একদিকে যত 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 আধুনিক হচ্ছি, আমরা যত বেশি করে আমাদের ছেলে মেয়েদের আরো শিক্ষিত করার একটি প্রতিযোগিতায় নেমে পড়েছি, ঠিক ততটাই যেন আমরা মান্ধাতার আমলের সেই অসভ্যদের তালিকায় নিজেদের নাম লেখাচ্ছি। আমরা এখনো পথে ঘাটে, আমরা গাড়ি থেকে পানের পিক রাস্তায় ফেলে দিই, আমরা জানতেও পারি না, দেখতেও পারি না নিচে কে আছে। আমরা সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইক কিংবা স্কুটিতে চলি, আমরা জানি না যে আমাদের সিগারেটের ধোঁয়া কিংবা আগুনের সামান্য ফুলকি যে কারোর চোখে যে কোনো সময় চলে যেতে পারে। আমরা এই শহরের নানা জায়গায় নিজেদের মতো করে প্রস্রাবের একটি কোণকে বেছে নিই। এই অবস্থায় এই শহরকে সুন্দর রাখার দায় কে নেবে? এই অবস্থায় এই শহরকে সুন্দর রাখার দায় তো আমাদেরকেই নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে গতকাল লিখেছেন, আমরা ইতিমধ্যেই আপনাদের বলেছি, আরেকবার বলি আপনারা শুনবেন। তিনি লিখেছেন যে শহর আগরতলা জুড়ে পৌর নিগম কর্তৃক বিভিন্ন ড্রেন থেকে নির্গত আবর্জনার প্রকার দেখে আমি সত্যিই হতবাক ও ব্যথিত। বর্ষাকালে অল্প বৃষ্টিতে জল জমে নাগরিক জীবন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যত্রতত্র ফেলে যাওয়া প্লাস্টিক, কাঁচের বোতল ও অন্যান্য অপচনশীল বর্জ্য। এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে ও সঠিকভাবে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে শহরবাসী সহ সকলের প্রতি বিনম্রভাবে অনুরোধ করছি। পাশাপাশি সকল শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান রাখছি। আরেকবার এই কু অভ্যাস শব্দটিকে আমাদের মনে রাখতে হবে। আমার মনে হয় এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলেছেন তা নয়, এটা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা নাগরিক সচেতনতা নিয়ে বাস করেন এই শহরে, সবাই নাগরিক সচেতন নন এমনটাও না। যারা প্রত্যেকদিন নিয়ম মানেন, যারা প্রত্যেকদিন গার্বেজটাকে খোঁজেন, যারা প্রত্যেকদিন ডাস্টবিনটাকে খোঁজেন, যারা সুনির্দিষ্ট বিষয়গুলো তাদের মতো করে নিয়মের নিরিখেই পালন করেন, তারা তো আহত হবেন। আসুন আমরা প্রত্যেকে মিলে এই শহরকে সুন্দর রাখি। এই শহর আমার, এই শহর আপনার, এই শহর আমাদের প্রত্যেকের। এই শহরের প্রতি আমাদের ভালোবাসা, টান যদি শুধুমাত্র নিজের বাড়ি কেন্দ্রিক হয়, এই শহরের প্রতি আমাদের ভালোবাসা এবং টান শুধুমাত্র যদি নিজের পাড়ার ক্লাবটাকে ভিত্তি করে হয়, পাড়ার সংস্থা বা সংগঠনকে ভিত্তি করে হয়, শুধুমাত্র যদি রাজনীতির কিছু রং দিয়ে হয়, তাহলে হবে না। আমার মনে হয় আমাদের প্রত্যেককে সমান সমান
এবং সমান মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে এই শহর শুধু নয়, এ রাজ্যের প্রতিটি কোণা, এ রাজ্যের প্রতিটি ড্রেন, এ রাজ্যের প্রতিটি পুকুর এবং নদীতে, প্রতিটি ধান খেতে আমার তো সমান অধিকার। তাদেরকে বাঁচিয়ে রাখি, তাদেরকে ভালো রাখি, তাদেরকে সুস্থ রাখি, এটাই মূল কথা। আজ এই বার্তাটুকু নিয়েই আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদের অপেক্ষায়। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।